সকালবেলা ঘুম থেকে উঠে সন্তোষীমাকে নমস্কার করে সূর্য দেবতাকে নমস্কার করে আমার দিনটা শুরু হয়। এখন কিন্তু অনেকটাই ভোরবেলা, ক্যামেরায় এরকম আলো আলো দেখাচ্ছে। হ্যাঁ, বাইরে আলো ফুটে গেছে কিন্তু অতটাও সকাল না। এখন উঠে 5:30 বাজলে রওনা দেবো মেয়েকে নিয়ে কোচিনে। তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। এখন পুরো 5:30 বাজে। 5:30 বাজলে বেরাই। 6টা থেকে মেয়ের কোচিং থাকে, আর আধ ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে যেতে। তো চলো মেয়েকে কোচিনে দিয়ে মর্নিং ওয়াকটা করে এসে তারপর সংসারের বাসি কাজকর্ম করব। তো দেখো রাস্তা পুরো ফাঁকা, আমি আর মেয়ে, আর কেউ নেই। এখন দেখো মেয়েকে দিয়ে চলে এসেছি। আর কালকের বাসন টাসনগুলো রাতের খাওয়ার, সেগুলোকে সবার আগে বাইরে রেখে তারপরে বাসি ঘরটা মুছে নিয়ে তারপর বাথরুমটা ধুয়ে ঘরের সামনেটা ধুয়ে তারপরে বাসন টাসনগুলো আর কি মাজবো। আমাদের এখানে না প্রচুর মশা, ওই জন্য রাত্রিবেলা আর বাসন মাজা হয় না, রেখে দিই, সকালবেলায় মাজি ভোরবেলা। আর যেদিন বরমশাইয়ের খুব তাড়া থাকে সেদিন আর ভোরবেলাও মাজি না, একেবারে রেখে দিই, রান্না করে রান্নার বাসনের সঙ্গে মেজে নিই। যখন যেরকম পরিস্থিতি তখন সেরকমভাবেই আমাদের চলতে হয়, তাই না? আজকে বরমশাইয়ের ছুটি, তাই সকালবেলায় রান্নার চাপটা নেই। তাই সকালবেলা উঠেই চটজলদি সংসারের কাজগুলো করে নিচ্ছি। সকালবেলা উঠে যদি চটজলদি সংসারের কাজগুলো করে নেওয়া যায় না, তাহলে কিন্তু সারাটা দিন অনেকটাই কাজের চাপ কম থাকে। তো দেখো সবার আগে কালকে ডিপ ক্লিনিং করেছিলাম, চাদরগুলো ভিজিয়েও রেখেছিলাম, সেগুলোই কেচে নিলাম এক বালতি। আর প্রত্যেক দিন সকালবেলা উঠে সমস্ত কাজ করা হয় না, যেহেতু সকালবেলা রান্নার তাড়া থাকে, বরমশাই খাওয়া দাওয়া করে বেরোয়, মেয়ে স্কুলে বেরোয়। তো প্রত্যেক দিন তো হয় না, যেদিন বরমশাইয়ের ছুটি থাকে বা দুপুরে এসে খায় সেদিন চেষ্টা করি সকালবেলা উঠে সংসারের কাজগুলো চটজলদি করে নিতে। তাহলে কি হয়, সারাটা দিন অনেকটা যে টাইম পাওয়া যায়, সেই টাইমে সংসারের কিছু এক্সট্রা কাজ বা আমার কিছু এক্সট্রা কাজ বা ইউটিউবে অনেকটা টাইম দেওয়া, এগুলো করা যেতে পারে, ইউটিউবের কাজ। তো এই সবগুলো করা যেতে পারে। তো সেটাই আজকে করব, অনেকটা টাইম সারাদিন পাওয়া যাবে, ওই জন্য চটজলদি সকালবেলা কাজগুলো করে নিচ্ছি। তো কাছাকাছির পর্ব হয়ে গেছে, জল তুলে বাথরুম ধুয়ে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর এখন দেখো জানালাটা খুলে দিলাম। আর এখন দেখো বাসনটাও মাজা হয়ে গেছে, বাসনগুলো উপর করে গামলাটা নিচে রেখে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে একটু নিজের জন্য সময় বের করে নিজের যত্ন নেব। প্রত্যেক দিন স্নান করার সময় এভাবে নিজের একটু যত্ন নিই, সেটাই করছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। বেশ ভালো নেই, একটু খারাপ আছি, কারণ হচ্ছে গিয়ে আজকে ওয়াইফাইয়ের কারেন্ট নেই আমাদের, মানে সারাদিন থাকবে না। যে মেন লাইট পোস্টের থেকে আর কি এসছে লাইনটা, আমাদের এখানে হাজারো প্রবলেম আর কি। তো সেই লাইট পোস্টে মাঝে মাঝেই বাস্ট হয়ে যাচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, তার ছিঁড়ে যাচ্ছে, এই তো হচ্ছে। তো আজকে সারাদিন ওয়াইফাইয়ের কারেন্ট থাকবে না, মানে লাইনটা থাকবে না আজকে সারাদিন। তো ওরা বললো সারাই করতে আজকে লোক আসবে না, ওদের অফিস বন্ধ আছে না ছুটি আছে কি বললো, সারাই করতে করতে সেই কালকে সকাল, মানে কালকের আগে ওয়াইফাইয়ের লাইন আসবে না, ওয়াইফাইয়ের কারেন্ট থাকবে না। ওই জন্য সারাদিন আমি তোমাদের কাউকে আজকে ভালোবাসা দিতে পারবো না। ওই জন্য আমার ভিডিও রেডি আছে, কিন্তু ভিডিও পোস্ট করব না। কারণ কি বলো তো, শুধু আমারটা তোমরা দেখবে, তোমাদেরটা আমি দেখতে পারবো না, সেটা তো হয় না, ওটা খারাপ দেখায় জিনিসটা। তো ওই জন্য আমিও পোস্ট করব না আজকে। থাক একদিন একটুখানি তোমাদের কাউকে আজকে ভালোবাসা দিতে পারবো না, আমার এটা খুব খারাপ লাগবে, ইউটিউবেও অ্যাক্টিভ থাকতে পারবো না। ওই জন্য আজকে থাক, আজকে আর ভিডিও পোস্ট করব না। তো
তো চলো বন্ধুরা, এখন সকালবেলা অনেক কাজকর্ম করে তারপরে এই যে দেখো পুজো হয়ে গেছে, পুজো টুজো দিয়ে দিয়েছি। আর বরমশাইয়ের আজকে ছুটি, সকালবেলা মেয়েকে কোচিংয়ে দিয়ে এসেছি, মেয়ের 2টো কোচিং, ওর আস্তে আস্তে 1টা-1.5টা বাজবে। চলো দেখতে থাকো। তো দেখো বরমশাই এখন বাজারে চলে গেছে আর আমি সংসারের কাজে আবার লেগে পড়েছি। বিছানাটা সবার আগে তুলে নিলাম, বিছানাটা তুলে নিয়ে এবার জল টলগুলো ভরে নেবো অ্যাকোয়াগার্ড থেকে। আর যা যা কাজ আছে সংসারের টুকিটাকি কাজ তো কম থাকে না, সারাদিনই কাজ লেগে থাকে, একটা ছেড়ে একটা চলতেই থাকে সারাদিন, একের পর এক স্টেপ বাই স্টেপ কাজ। তো সেগুলোই সমস্ত কিছু এখন করে নেবো। বিছানাটা তোলা হয়ে গেল আর এই যে অ্যাকোয়াগার্ড থেকে জল টলগুলো ভরে নিচ্ছি। তারপরে দেখলাম কি বলো তো, ক্যামেরায় ওরকম আলো দেখাচ্ছে কিন্তু বাইরেটা একদম অন্ধকার হয়ে এসছে হঠাৎ করে, যদি বৃষ্টি নেমে যায় চাদরগুলো জল ঝরে গেছে, ভিজে যাবে। তাই এখন চলো চাদরগুলো ঘরে এনে তুলে দিই। আর তারপরেই তোলার পরে দেখছি আবার রোদ্দুর উঠবে, কিন্তু তাও আর মেলবো না। আর বেশিক্ষণ চাদর, বিছানার চাদর রোদ্দুরে মেললে না রং নষ্ট হয়ে যায়, ওই জন্য ঘরের জল ঝরে গেলে চেষ্টা করি বিছানার চাদর, ভালো জামা কাপড় যেগুলো, সেগুলো যখন কাচি সেগুলো জল ঝরে গেলে ঘরে মেলে দিতে। ঘরের গরমে গরমে শুকিয়ে গেলে কালারটা নষ্ট হবে না। আমাদের গৃহিণীদের এরমভাবেই একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, তাহলে প্রত্যেকটা জিনিস ভালো থাকে, কাজগুলো গুছিয়ে হয়। একটু বুদ্ধি খাটিয়ে ওই জন্য কাজ তো করতেই হয়। তো দেখো চাদরগুলো এনে মেলে দিচ্ছি। আর জামা কাপড় হোক বা চাদর যাই হোক না কেন, রোদ্দুরে মেলার সময় যদি উল্টো করে মেলা যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি রং নষ্ট হয় না, রংটা ভালো থাকে অনেক দিন পর্যন্ত। সেটাই করি আমি। যখন জামা কাপড় ভাঁজ করে আলমারিতে রাখি তখনও কিন্তু সেটা উল্টো করে রাখি, এতে জামা কাপড় ভালো থাকে। আর আমার জামা কাপড় না অনেক পুরনো হয়ে গেলেও কিন্তু একদম নতুনের মতো থাকে। তো এভাবে একটু বুদ্ধি করে কাজ করি দেখে প্রত্যেকটা কাজ কিন্তু গুছিয়ে হয় আর জিনিসপত্রগুলোও কিন্তু ভালো থাকে। বরমশাই বাজার করে চলে এলো, শুধু 11টা বাজে, মেয়েকে আবার আনতে যাবে। বাজারও এনেছে আর আজকে প্রচন্ড রোদ্দুর উঠেছে আজকে। ঘরে মেলে দিলাম চাদরগুলো, নালে না রং নষ্ট হয়ে যাবে। প্রচুর কিছু আনা হয়েছে। তো বন্ধুরা, বরমশাই তো চলে গেছে মেয়েকে আনতে। চলো চালটা ভিজিয়ে দিই। এখানে চালটা ভেজানো থাক, মাংসটা ধুতে যাব, তার আগে বাজারটা একটু ঢেলে নিই। বালতির মধ্যে যা যা ধোবো সেগুলো ভিজিয়ে রেখে যাই, পরে এসে ধোবো, আগে মাংসটা ধুয়ে নিই। যেগুলো ধোবো সেগুলো ভিজুক, ততক্ষণে মাংসটা ধুয়ে নিই। আর আজকে বাজার গুছিয়ে রাখার এখন সময় নেই, কারণ প্রচুর তাড়া আছে, প্রচুর ব্যস্ততা। তো এখন এমনি ঢেলে দিই বাজারটা। পরে গুছিয়ে রাখবো বাজারটা। তো দেখো চালটা ভিজিয়ে দিলাম, মাংসটা ধুতে যাবো, তার আগে বাজার টাজারগুলো এখন ঢুকিয়ে জায়গা মতো রেখে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর যেগুলো ধোবো ওগুলো বালতিতে ভিজালাম। চলো মাংসটা ধুয়ে নিই, বাজারটা গুছিয়ে। নালে কি বলো তো, জানলা দিয়ে না প্রচন্ড বিড়াল কুকুর লাফিয়ে, কুকুরগুলো তো আর ঢুকতে পারে না কিন্তু লাফায় প্রচন্ড, আর বিড়ালগুলো না লাফিয়ে ঢুকে যায় জানলা দিয়ে, ঢুকে এসে কখন টানাটানি করবে। ব্রেকফাস্টটাও ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, মেয়েকে নিয়ে আসুক হাজবেন্ড, তারপরে খাবো সবাই মিলে। দেখো বাজার টাজার গোছানো হয়ে গেছে। আর এই যে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন একটু ম্যারিনেট করে নিই। করে নিয়ে আমি একটু জল টল তুলে এসে রান্নার জোগাড় করতে থাকি, ততক্ষণ ওরা চলে আসবে। আসলে তারপর ব্রেকফাস্ট করে রান্নাটা বসাবো। চলো দেখো, মেয়ের হচ্ছে নানপুরি আর ছোলার ঘুগনি নাকি ওই একটা তরকারি,
আর আমাদের হচ্ছে দেখো কড়াই কী বলে এগুলো, কচুরি, আলুর তরকারি আর ওই ঘুগনি এই হবে। আর আমি ওই আলুর তরকারি বেশি খাই না, আমি এই জন্য অল্প করে নিয়েছি। তো চলো, মেয়েকে নিয়ে চলে এসছে কোচিং থেকে চলে এসছে মেয়ে। আর এখন বাইরে না প্রচণ্ড সকালে রোদ্দুর উঠেছিল, এখন আবার অন্ধকার করে এসছে। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর রান্না করি। আমি সব কাটাকাটি করছিলাম, এখানে রসুন টসুন ছাড়াচ্ছিলাম। তো বন্ধুরা দেখো, আমার চিকেন কষা পুরো ডান হয়ে গেছে। একটু ঠান্ডা হলে একদম গায়ে গায়ে লেগে যাবে আর কি, একদম একটুও কিন্তু মানে পাতলা নেই, একদম কারি হয়ে গেছে। আর একটু ঠান্ডা হলে একদমই গায়ে গায়ে লেগে যাবে। আমাদের ঘরে সবাই এরকমভাবে খেতেই পছন্দ করে, একদম কষা কষা, সেটাই করে নিয়েছি। তো দেখলে তো বন্ধুরা, সকালবেলা উঠে যদি সংসারে সমস্ত কাজ করে নেওয়া যায়, সারাটা দিন কিন্তু একটু হেলে দুলে গা হেলিয়ে কাজ করলেও হয়ে যায়। সারাদিন আর বিশেষ কোনো কাজ থাকে না, এক্সট্রা কাজ অনেক করা যায়। তো আজকে আমি যেহেতু বর্মশাই বাড়িতে, ওই জন্য আমরা তিনজনে মিলে অনেক আড্ডা, গল্প, সাথে বই দেখা, সাথে ইউটিউবের কাজ, অনেক কিছু করেছি কিন্তু। তো বন্ধুরা দেখো, এখন সবার স্নান টান হয়ে গেছে আর আমরা খেতে বসে পড়েছি, লাঞ্চ করতে বসে পড়েছি তিনজনে মিলে। এই যে স্যালাড কেটে নিয়েছি আর এই যে চিকেন কষা, দেখো দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে খেতে। তো চলো বন্ধুরা, খেয়ে নিই আমরা। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে। গুড ইভিনিং গাইজ, অনেকটা টাইম হয়ে গেছে। সন্ধে মানেই তো চা বা কফি, আজকে বর্মশাই বাড়িতে, তাই কফি করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। আর এই ভিডিওটা যেদিন তোমরা দেখবে সেদিন গণেশ চতুর্থী। তো সবাইকে জানাই আমার পক্ষ থেকে, আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের অনেক ভালোবাসা। গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। সবাইকে গণেশ ঠাকুর ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার পরিবার পরিজন নিয়ে ভালো থেকো। আর কালকে কি বলো তো, মাকে দেখতে গেছিলাম, মায়ের সঙ্গে অনেকটা টাইম কাটিয়েছি। মেয়ের স্কুলে মিটিং ছিল, ওই জন্য ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ ভিডিওটা এডিটিং করা হয়নি। মাকে দেখে এলাম, সারাদিন অনেকক্ষণ মায়ের সঙ্গে টাইম কাটিয়েছি। মা কীরকম আছে, কি বৃত্তান্ত, সেটা নিয়েও একটা ভিডিও করব। তো সেদিন সব ডিটেলে তোমরা জানতে পারবে। তো এই তো হলো ব্যাপার। আমাদের মন খারাপ থাক বা ভালো থাক, যাই থাকুক না কেন বন্ধুরা, কিছু পরিস্থিতি এমন হয় যে বাধা বিপদের মধ্যেও আমাদের কিন্তু হাসি মুখে থাকতে হয়। কারণ বাচ্চাদের কথা চিন্তা করে আমাদের কিন্তু সবসময় ভালো থাকতে হয়, নাহলে ওদের মনটাও খারাপ হয়ে যাবে। তো এই তো হচ্ছে কথা। মায়ের জন্য মন খারাপ হচ্ছে, মেয়ের জন্য আবার মুখে হাসি নিয়ে থাকছি, এই করছি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। কফি পুরো ডান। আর বর্মশাই দেখো এই যে মটর ভাজা এগুলো আর কত রকমের বিস্কুট এনেছে, সেগুলোও নিয়ে নিয়েছি। চলো এখন এনজয় করে কফি খাবো, মুভি দেখবো, সাথে ইউটিউবের কাজ করব, সব করব। এখন মা দুর্গা না হলে উপায় নেই। মা দুর্গার মতো দশাতে একসঙ্গে অনেক কাজ করতে হবে, নাহলে সম্ভব না সমস্ত কাজ করা। আর আবারও আমি আর একটা কথা বলছি, মেন আইডি থেকে ভিডিও দেখবে আমার ভালোবাসা পেতে হলে। আর যারা স্প্যাম কমেন্ট করছো, তারা আমার ভালোবাসা থেকে বঞ্চিত থাকবে।